আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, লিমিটিং বিক্রিয়ক। দুটো কতগুলো বিক্রিয়া করলে সেখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, মানে কোন বিক্রিয়কটা আগে নিঃশেষ হয়ে যাবে, সেইটাই হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। দুইটা বিক্রিয়া করলে যে বিক্রিয়কটা আগে নিঃশেষ হয়ে যায় সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। আমরা এখানে তিনটে সমস্যা তৈরি করছি। এখান থেকে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব, অবশিষ্ট বিক্রিয়ক কী পরিমাণ থাকে এবং উৎপাদ কী পরিমাণে তৈরি হবে সেটা আমরা বের করব। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন হলো 10 গ্রাম সোডিয়াম কার্বনেট ও 5 গ্রাম সালফারিক অ্যাসিড বিক্রিয়া করানো হলো দুই পাত্রে। এক পাত্রে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আর এক পাত্রে 5 গ্রাম সালফারিক অ্যাসিড বিক্রিয়া করলাম। এখন আমাদের এটা কোন বিক্রিয়কটা আগে নিঃশেষ হয়ে যাবে এবং যে আমাদের উৎপাদ তৈরি হবে কোনটা কী পরিমাণে তৈরি হবে সেটা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করে দিলাম। আমরা প্রথমে হলো সোডিয়াম কার্বনেট এবং সালফারিক অ্যাসিডের বিক্রিয়া লিখব। আমরা তো সোডিয়াম কার্বনেট আর সালফারিক অ্যাসিডের বিক্রিয়া তৈরি করতে পারবো, ঠিক আছে না? এখানে বিক্রিয়া করার সময় আমাদের প্রথমেই যৌগমূলক ইন্ডিকেট করতে হবে। আমাদের সোডিয়াম কার্বনেটে সালফারিক অ্যাসিডে এখানে আমাদের যৌগমূলক হলো এই সালফেট আয়নটা। এখানে কার্বনেট একটা ক্ষুদ্র যৌগমূলক, এইটা ভাঙে কার্বন ডাইঅক্সাইড হয়, ঠিক আছে? আমাদের এখানে এই সোডিয়ামটা এই সালফেটের সাথে যোজনী সমান করে বিক্রিয়া করবে। সালফেটের যৌগমূলকের যোজনী হলো 2টা হাইড্রোজেন আছে, আর সোডিয়ামের যোজনী হলো 1, নিচে আছে 2, তাহলে 2 সমানই আছে, গুণ করার দরকার নেই। তাহলে আমাদের কি পেলাম? এই দুইটা কেটে দেওয়ার পর 2টা সোডিয়াম পেলাম, একটা সালফেট, SO4। এই সবটুক মিলা হলো একটা যৌগমূলক, এটার নাম সালফেট। এটা কিন্তু 4টা না, SO4 মিলাই আমাদের সালফেট। তো একটা সোডিয়াম এবং একটা সালফেট হবে। এখানে আমাদের কার্বনেট হলো একটা। যদি এই জিনিসটা আমাদের সামনে যদি 2 থাকতো তাহলে 2টা কার্বনেট হতো, এবং সামনে 2 আছে, এখানে ব্রেকেট দিয়ে 3 আছে, তাহলে আমাদের কার্বনেট হতো কয়টা? 6টা। যদি এইভাবে ব্রেকেট দিয়েও থাকতো 3, তাহলে 3টে, কিছুই নাই, শুধু একটা কার্বনেট। আর কার্বনেট ভেঙে যতগুলো কার্বনেট থাকবে ততগুলা কার্বন ডাইঅক্সাইড তৈরি করার পর ততগুলা অক্সিজেন থাকবে। আমাদের যদি একটা কার্বনেট থাকে, একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং অতিরিক্ত একটা অক্সিজেন থেকে যাবে। সেই একটা অক্সিজেন এই 2টা হাইড্রোজেনের সাথে মিলে পানি। আমাদের যদি কার্বনের 3টা থাকে তাহলে 3 ভাগ কার্বন ডাইঅক্সাইড হবে এবং বাকি 3টা অক্সিজেন, আমাদের মনে 6টা হাইড্রোজেন থাকবে, তার সাথে 3 অণু পানি তৈরি করবে। এখন আমরা এই বিক্রিয়াটার মধ্যে লিমিটিং বিক্রিয়া কোনটা সেটা আজকে শিখব। প্রথমে আমরা এটা ভর বের করব। সোডিয়ামের হলো কত? 23, তাকে 2 দিয়ে গুণ, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণ 3, আর হলো 46, 12, 48, 106। এখানে আমাদের হাইড্রোজেনের 1 পূরণ 2, সালফারের 32, অক্সিজেনের 16 পূরণ 4, 2 32, 64, 98। আমাদের এখানে সোডিয়ামের ভর বের করবো হলো 23 পূরণ 2, সালফারের 32, অক্সিজেনের 16 পূরণ 4, 46, 32, 64, কত হলো তাহলে আমাদের? 110, 142। আমরা তো সবাই ভর বের করতে পারি। কার্বনের 12, অক্সিজেনের 16 গুণন কত? 2, 12 যোগ 32, তাহলে কত হবে? 44। এখানে আমাদের হাইড্রোজেনের 1 পূরণ 2 যোগ 16, 2 যোগ 16 সমান হলো 18। আমাদের সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে? আমরা উপরে লিখে দিই 10 গ্রাম। আমাদের সালফারিক অ্যাসিড কত গ্রাম আছে? 5 গ্রাম। তো আমরা প্রথমে এই 10 গ্রাম সোডিয়াম কার্বনেট নিঃশেষ হতে বিক্রিয়া করতে কত গ্রাম সালফারিক অ্যাসিড লাগে এটা আমরা বের করব। এখানে কি পেলাম? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 গ্রাম সালফারিক অ্যাসিডের সাথে, ঠিক আছে না? তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 ভাগ 106 গ্রাম সালফারিক অ্যাসিড এর সাথে। আমাদের সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে? আমাদের সোডিয়াম কার্বনেট আছে কিন্তু 10 গ্রাম, তাহলে 10 গ্রামে বের করবো। 10 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 পূরণ 10 ভাগ 106 গ্রাম সালফারিক অ্যাসিড। আমরা হিসাব করে বের করবো এটা ক্যালকুলেটরে। আমরা যদি এটা হিসাব করি, এটার আনসার হবে
98 গুণন 10 ভাগ 106, উত্তর আসছে আমাদের 9.245, 9.245 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আমাদের এই পরিমাণ সালফেট লাগবে আমাদের 10 গ্রাম সোডিয়াম কার্বনেট নিঃশেষ করতে, কিন্তু আমাদের সরবরাহ আছে কত 5 গ্রাম। এত গ্রাম তো দিতে পারবে না, তাহলে বিক্রিয়াটা কি করতে হবে, আমাদের বিপরীত করতে হবে। অর্থাৎ এই যে আমাদের এই 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিঃশেষ হতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে সেটা আমাদের বের করতে হবে। এটা আমাদের হলো না, আমাদের লিখতে হবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট এর সাথে, ঠিক আছে না? তাহলে আমরা সরাসরি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 106/98, আমাদের কত গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড আছে কিন্তু আমাদের 5 গ্রাম, তাহলে 5 গ্রামই নিতে হবে, ঠিক আছে? 106/5 গ্রাম। এখন আমাদের হিসাব করলে আসবে হলো কত, সামনে বের করবো 106 গুণন 5 ভাগ 98, এটা আসছে আমাদের 5.4 গ্রাম, শূন্য আছে দিলাম না। তো আমাদের কিন্তু সোডিয়াম কার্বনেট আছে কত 10 গ্রাম, তাহলে এটা সরবরাহ করতে পারবে। আমাদের পুরো 5 গ্রাম যে সালফিউরিক অ্যাসিড যে 5 গ্রাম ছিল পুরোটাই নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি করবো, এখানে আমরা লিখব লিমিটিং বিক্রিয়ক। আমাদের সালফিউরিক অ্যাসিড যা ছিল পুরোটাই শেষ, 5 গ্রামই শেষ। আর অবশিষ্ট বিক্রিয়ক কোনটা, অবশিষ্ট বিক্রিয়ক হলো সোডিয়াম কার্বনেট। কত গ্রাম ছিল আমাদের সোডিয়াম কার্বনেট, ছিল কত, সোডিয়াম কার্বনেট 10 গ্রাম, সেখান থেকে আমাদের বিক্রিয়া করছিল 5.4, বিয়োগ করলে আমাদের 4.6 গ্রাম, এই পরিমাণ সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। এখন আমাদের যদি দেখো, আমরা আরেকবার এখানে আমাদের বিক্রিয়া করছে সোডিয়াম কার্বনেট 106 গ্রাম, সালফিউরিক অ্যাসিড 98, সোডিয়াম সালফেট হলো 142, কার্বন ডাইঅক্সাইড 44, পানি আছে 18। এখন আমরা এই 10 গ্রাম সোডিয়াম কার্বনেট নিঃশেষ হতে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগে সেটা হিসাব করব। তো আমরা এখানে বিক্রিয়া দেখতেছি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 98/106। তো আমাদের আছে কত 10 গ্রাম সোডিয়াম কার্বনেট, তাহলে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে 98 গুণ 10/106, হিসাব করলে আসতেছে আমাদের 9.245। কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিড আছে কত, সালফিউরিক অ্যাসিড আছে 5 গ্রাম, তাহলে বিক্রিয়াটা এভাবে হলো না, বিপরীত করতে হবে। অর্থাৎ 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিঃশেষ হতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগে সেটা হিসাব করতে হবে। তো আমাদের লিখতে হবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 106/98 5 গ্রাম, আমাদের আসতে হলো 5.4 গ্রাম, কিন্তু আমাদের সোডিয়াম কার্বনেট আছে কত 10, তাহলে বিক্রিয়াটা হয়েছে আমাদের লিমিটিং বিক্রিয়ক হলো সালফিউরিক অ্যাসিড 5 গ্রাম ছিল, 5 গ্রামই শেষ। আর অবশিষ্ট বিক্রিয়ক সোডিয়াম কার্বনেট ছিল আমাদের 10, সেখান থেকে বিক্রিয়া করছে কত, বিক্রিয়া করছে 5.4, আমাদের অবশিষ্ট রয়েছে হলো 4.6। এখন আমরা উৎপাদ বের করব, উৎপন্ন উৎপাদ লিমিটিং বিক্রিয়ক থেকে বের করতে হয়। লিমিটিং বিক্রিয়ক কোনটা, আমাদের লিমিটিং বিক্রিয়ক হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট পাওয়া যায় 142 গ্রাম। কি লিখবো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট পাওয়া যায় কত 142 গ্রাম। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট পাওয়া যায় হলো 142/98। আমাদের সালফিউরিক অ্যাসিড কত ছিল 5 গ্রাম, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট পাওয়া যায় 142 গুণন 5/98, হিসাব করলে কত আসবে, হিসাব করলে আসবে হলো আমাদের 142 গুণন 5/98, আমাদের আসতে হলো 7.245, 7.245 গ্রাম সোডিয়াম সালফেট। একইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কি লিখবো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 44 গ্রাম। একই কত, 5 কত, 98 গ্রাম সালফিউরিক
অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 44 গ্রাম। 1 গ্রাম সালফারিক অ্যাসিড 44/98। আমাদের কত গ্রাম আছে? 5 গ্রাম। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 5 গ্রাম সালফারিক অ্যাসিড থেকে 44 গুণন 5/98 আমাদের এখানে আসবে হলো 44 পূরণ 5/98 আসবে 2.245। 2.245। এখন আমরা পানি তৈরি করব। পানিটা কত আছে আমাদের? 18। লিখতে হবে 98 গ্রাম সালফারিক অ্যাসিড থেকে পানি পাওয়া যায় 18 গ্রাম। তাহলে 1 গ্রাম সালফারিক অ্যাসিড থেকে পানি পাওয়া যায় 18/98। 5 গ্রাম পানি সালফারিক অ্যাসিড থেকে পানির রাসায়নিক নাম কি জানো সবাই? পানির রাসায়নিক নাম হলো প্রোটিয়াম অক্সাইড। এটা আসবে আমাদের 0.92 গ্রাম। তাহলে আমরা উৎপাদ কীভাবে বের করলাম? আমাদের লিমিটিং বিক্রিয়ক হলো সালফারিক অ্যাসিড। তো আমাদের এই সালফারিক অ্যাসিড থেকে উৎপাদ বের করতে হবে। 98 গ্রাম সালফারিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট পাওয়া যায় 142 গ্রাম। একে কত? 5 কত? একইভাবে 98 গ্রাম সালফারিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44। একে কত? 98। 5 কত? পানি পাওয়া যায় 98 গ্রাম থেকে 18। একে কত? 5 কত? এখন আমরা 2 নম্বরটা বিক্রিয়াটা করব। 2 নম্বরটার জন্য তোমরা সবাই বাসায় এই নিয়মে করবে। 2 নম্বরের বিক্রিয়াটা হবে সোডিয়াম কার্বনেটের সাথে HCl। সোডিয়াম কার্বনেট প্লাস HCl। এখানে আমাদের সোডিয়ামের যোজনী হলো 1, নিচে 2 আছে, তাহলে যোজনী 2। ক্লোরিনের যোজনী কত? 1, একটা হাইড্রোজেন আছে। যোজনী সমান করার জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তারপরে আমাদের যোজনী কেটে দিতে হবে। এখানে আমাদের 2টা সোডিয়াম, এখানে ক্লোরিন কিন্তু আমাদের 2টা। এখানে তো 2টা সোডিয়াম 2টা ক্লোরিন, 2টা ভাগ করলে 1 থাকে, মানে 2 কমন নেওয়ার পর একটা সোডিয়াম থাকবে, একটা ক্লোরিন। এখানে আমাদের কার্বনেট এই পুরো জিনিসটা আছে একটা, তো 1 ভাগ কার্বন ডাইঅক্সাইড। আর আমাদের বাকি একটা যে অক্সিজেন থাকে কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড হওয়ার পর সেই একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন মিলে পানি। এখন আমরা ভর বের করবো। এটা আসবে 106। এটা 2 ব্র্যাকেট 1 যোগ 35.5 2 36.5 73। এটা 2 ব্র্যাকেট সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5 58.5 আসবে 117। কার্বনের 12, অক্সিজেনের 16 গুণন 2 12 32 44, হাইড্রোজেনের 1 গুণন 2 যোগ 16 2 16 18। তাহলে আমরা এই বিক্রিয়াটা কীভাবে করতে পারবো? আমাদের ছিল 15 গ্রাম আর আছে হলো 6 গ্রাম। কী লিখবো? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট 73/106। আমাদের কত গ্রাম আছে সোডিয়াম কার্বনেট? 15 গ্রাম। 15 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 × 15/106। আমাদের উত্তর আসবে কত? আমাদের উত্তর আসবে হলো 73 × 15/106 আসছিল 10.33। কিন্তু আমাদের আছে কত? আমাদের HCl আছে 6 গ্রাম। বেশি হয়ে গেল, বিক্রিয়াটা বিপরীতভাবে করতে হবে। অর্থাৎ 73 গ্রাম HCl বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে একে কত? 6 গ্রাম HCl কত? আমাদের এই 6 গ্রাম HCl এর সাথে কী পরিমাণ সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে সেটা বের করতে হবে। 73 গ্রাম HCl বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে 1 গ্রাম HCl
106 ভাগ 73 আমাদের কত আছে 6 গ্রাম। 106 পূরণ 6 ভাগ 73, এখানে আসবে আমাদের হলো 106 ইন্টু 6 ভাগ 73 আসছে 8.71। 8.71 আমাদের কিন্তু সোডিয়াম কার্বনেট আছে কত 15 গ্রাম, তাহলে এই পরিমাণ সরবরাহ করতে পারবে। তাহলে আমাদের HCl যে 6 গ্রাম ছিল 6 গ্রামই শেষ, আর সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তো লিমিটিং বিক্রিয়ক হলো আমাদের HCl, অবশিষ্ট বিক্রিয়ক হলো সোডিয়াম কার্বনেট। কত সোডিয়াম কার্বনেট হলো আমাদের 15 মাইনাস 8.71 থাকবে 7.29 গ্রাম। ঠিক আছে, এখন আমরা উৎপাদ বের করব। উৎপাদ বের করার জন্য লিমিটিং বিক্রিয়ক কোনটা আমাদের HCl, কি লিখবো তাহলে 73 গ্রাম HCl থেকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় 117। 73 গ্রাম HCl থেকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় 117 গ্রাম। 1 গ্রাম HCl থেকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে 117 ভাগ 73, কত গ্রাম আছে আমাদের 6 গ্রাম। 6 গ্রাম HCl থেকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে 117 পূরণ 6 ভাগ 73 আসবে আমাদের 117 পূরণ 6 ভাগ 73 আসবে হলো 9.61 গ্রাম। একইভাবে আমরা 73 গ্রাম HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো 44। 73 গ্রাম HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত 44 গ্রাম। তাহলে 1 গ্রাম HCl থেকে 44 ভাগ 73 আমাদের কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, আমাদের HCl আছে হলো 6 গ্রাম। পাওয়া যায় 44 পূরণ 6 ভাগ 73 আসবে হলো আমাদের 44 পূরণ 6 ভাগ 73 আসবে 3.616 গ্রাম। একইভাবে আমরা পানি তৈরি করতে পারবো। পানি কত হবে 73 গ্রাম থেকে পানি পাওয়া যায় হলো 18 গ্রাম। 73 গ্রাম HCl থেকে পানি পাওয়া যায় 18 গ্রাম। 1 গ্রাম HCl থেকে 18/73, HCl আছে 6 গ্রাম। 18 পূরণ 6/73 এটা আসবে আমাদের 18 পূরণ 6 ভাগ 73 1.48 গ্রাম। ঠিক আছে, আমরা এখন 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফারিক অ্যাসিড। পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফারিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য এটা আমাদের যৌগমূলক, এখানে OH একটা যৌগমূলক। তো আমাদের পটাশিয়ামের যোজনী হলো 1, সালফেটের যোজনী হলো 2। সমান করার জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তারপরে যোজনী কেটে দেওয়ার পর 2টা পটাশিয়াম 1টা সালফেট কমন যাবে না, 2টা পটাশিয়াম 1টা সালফেট, বাকি আমাদের 2টা হাইড্রোজেন এবং 2টা OH 2টা আর 2টা হাইড্রোজেন, 2 ভাগ পানি তৈরি হবে। এখানে আমাদের ভর বের করবো। পটাশিয়ামের হলো 39, অক্সিজেন 16 আর যোগ 1 2 56 112, হাইড্রোজেন 1, সালফার 32, অক্সিজেন 16 গুণ 4 2 32 64, কত হলো আমাদের 98। এখানে পটাশিয়ামের 39 পূরণ 2, সালফারের 32, অক্সিজেনের 16 পূরণ 4 78 32 64 হবে হলো কত 6 6 6 8 14 1 10 17 174 গ্রাম। আর পানি হবে 2 ব্র্যাকেট 1 পূরণ 2 পূরণ 16 2 যোগ 16 2 18 সমান 36। আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল
10 গ্রাম, আর সালফিউরিক অ্যাসিড ছিল 6 গ্রাম। তাহলে আমরা কি লিখবো? 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 1 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড 98 ভাগ 112 কত আছে আমাদের? আমাদের আছে 10 গ্রাম। 98 পূরণ 10 ভাগ 112, এখানে আমাদের আসবে হলো 98 গুণ 10 ভাগ 112, আসবে উত্তর আসবে আমাদের 8.75 8.75 গ্রাম। কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল 6 গ্রাম, তাহলে বিক্রিয়া এভাবে হলো না, আমাদের বিপরীত করতে হবে। অর্থাৎ এখানে আমরা 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড নিঃশেষ করতে সালফিউরিক অ্যাসিড লাগে 8.75। এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড নেই, এজন্য আমাদের এই 6 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিঃশেষ হতে কী পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার সেটা বের করব। তবে উল্টা লিখবো আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 112 ভাগ 98, আমাদের কত গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড? 6 গ্রাম। 6 গ্রাম সালফিউরিক অ্যাসিড আসবে 112 পূরণ 6 ভাগ 98, আসবে হলো 112 গুণন 6 ভাগ 98, 112 গুণন 6 আসছে 6.85 এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড আসছিল 10 গ্রাম, লাগতেছে 6.85, তাহলে সরবরাহ করতে পারবে। আর আমাদের সালফিউরিক অ্যাসিড 6 গ্রামই শেষ, তাহলে লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট বিক্রিয়ক পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 মাইনাস 6.85 বিয়োগ করলে হবে 3.15 গ্রাম। এখন আমরা উৎপাদ বের করব। কিভাবে উৎপাদ বের করব? লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড থেকে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পটাশিয়াম সালফেট পাওয়া যায় 117। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পটাশিয়াম সালফেট পাওয়া যায় 117 গ্রাম। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পটাশিয়াম সালফেট হবে 117 ভাগ 98। আমাদের সালফিউরিক অ্যাসিড আছে 6 গ্রাম। 6 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পটাশিয়াম সালফেট 117 গুণন 6 ভাগ 98, আমাদের এটা হিসাব করলে আসবে হলো 117 গুণন 6 ভাগ 98, 7.16। একইভাবে আমাদের পানি তৈরি হয় 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে H2O পাওয়া যায় কত? 36 গ্রাম। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে 36 ভাগ হলো 98, আমাদের কত? 6 গ্রাম। আমাদের এই উৎপাদটা যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেইটার থেকে আমাদের বের করতে হবে। আমাদের আসবে হলো 36 গুণন 6 ভাগ 98, আসবে হলো 2.2048 গ্রাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এভাবে আমরা লিমিটিং বিক্রিয়ক এবং অবশিষ্ট উৎপন্ন উৎপাদ বের করতে পারবো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।